ভূমি আইন অনুযায়ী আদালতের বিশেষ নির্দেশনা, একটি প্রমাণ কিংবা কাগজ যদি সংগ্রহে না থাকে তাহলে কোনো ব্যক্তি আর তার বেদখল হওয়া জমির ভোগ দখল ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা করতে পারবে না, কিংবা ওই সকল বেদখল হওয়া জমির মালিকানাও দাবি করতে পারবে না। তো এই একটি ডকুমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ এবং কোথায় সেই ডকুমেন্টটি পাওয়া যাবে, কিংবা ভূমি মালিকেরা সেটি কিভাবে সংগ্রহ করে পরবর্তীতে জমির মালিকানা দাবি করে জমিগুলো উদ্ধার করবেন, আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, কোনো জমি যদি আমাদের বেদখল হয়ে থাকে তাহলে ওই সকল জমি উদ্ধার করার জন্য আমরা কিন্তু নানানভাবে চেষ্টা করে থাকি। তবে যদি কোনো ক্ষেত্রে ভুল পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে ওই জমির ভোগ দখল তো পাওয়াই যায় না, বরঞ্চ আরো বিপদে পড়তে হয়। তাৎক্ষণিক ক্ষেত্রে ধরুন একজন ব্যক্তি অবৈধ মালিক, কিন্তু তিনি আপনার ওই সম্পত্তিটি দখলে রয়েছে, কিন্তু আপনি আইনগত কিংবা সঠিক পদক্ষেপ না নিয়ে হুট করে তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে ফেললেন। এখন ওই যে ব্যক্তি উচ্ছেদ হয়ে গেল তিনি কিন্তু আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং ওই সকল সম্পত্তির ভোগ দখল তার পুনরায় যেন ফিরিয়ে দেওয়া হয় এই বিষয় নিয়ে মামলা করতে পারবেন। এবং আদালত থেকেও কিন্তু তাকে ওই সম্পত্তি দেখা হবে যে তিনি ওই সকল সম্পত্তি লাস্ট 6 মাস আগে ভোগ দখলে ছিল কিনা, এবং এরই পরিপ্রেক্ষিতে তাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনি যদি আসল মালিকও হন সেক্ষেত্রে এই মামলায় আপনার কোনো কিন্তু কিছু করার থাকবে না। তাই এই পরিস্থিতিতে না পড়তে চাইলে অবশ্যই আপনাকে আইনগত পন্থা মেনে তারপর সম্পত্তিগুলো ভোগ দখল চাইতে হবে। এখন যদি আপনি আইনগত পন্থা মেনে সম্পত্তির ভোগ দখলে যেতে চান তাহলে আপনাকে মানতে হবে আদালতের কিংবা আইনি কিছু নির্দেশনা। এবং এই আইনি নির্দেশনার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার সম্পত্তি যেটি আপনি মালিকানা দাবি করে ভোগ দখল চাচ্ছেন সেই সকল সম্পত্তিতে আপনার মালিকানাটা কি এবং কিভাবে এসেছে। এখন যদি এমন হয় যে আপনার সম্পত্তি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হওয়ার কথা এবং আপনার পিতার সম্পত্তি আপনার বাপ চাচারা কোনোভাবে আপনার পিতাকে দেয় নাই, এখন এই যে ঘটনাটি হয়েছে এই ঘটনাটির ফলে পরবর্তীতে আপনিও আপনার ওই ওয়ারিশান সম্পত্তির অংশগুলো পান নাই। এখানে আপনার পিতা হয়তো মৃত্যুবরণ করেছে কিংবা আপনার পিতা চাকুরির সুবাদে অন্য কোথাও রয়েছিল, তার সেই জমি জমাগুলো নিয়ে তেমন একটা আগ্রহ ছিল না, যার কারণে সেই সময় নেওয়া হয়নি। এখন আপনার চাচারা তাদের ওয়ারিশান সম্পত্তিগুলো নিজেদের মধ্যে ভাগ বন্টন করেছে আপনার বাবাকে রেখেই। এখানে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পিতার যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আপনার চাচাদের ভোগ দখল করার অধিকার কিন্তু নেই, কিংবা আপনার মায়ের সম্পত্তি আপনার মামারা কোনোভাবে দেয় নাই। এই না দেওয়ার পিছনে তাদের যে কারণগুলো এবং তাদের যে যৌক্তিক তথ্যগুলো এগুলো কখনোই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। আপনার মায়ের সম্পত্তির অংশ কিন্তু আপনি পাবেন, আপনার পিতার সম্পত্তির অংশ কিন্তু ওয়ারিশান সূত্রে আপনি পাবেন কিংবা তারা পাবে। এখন এক্ষেত্রে আপনার ওই ওয়ারিশান সম্পত্তিগুলো যে আপনি পাবেন এই জন্য আপনাকে কিন্তু প্রমাণ সংগ্রহ করতে হবে। এবং এই প্রমাণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বপ্রথম আপনি যার সম্পত্তি ওয়ারিশান সূত্রে পাচ্ছেন সেই সকল ব্যক্তি কোন কোন সম্পত্তির মালিক, এই ডকুমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাকে ওগুলো সংগ্রহ করতে হবে। তারপরে ওই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কটা কি, অর্থাৎ আপনি ওয়ারিশান সূত্রে কিভাবে সম্পত্তি পাবেন এই বিষয়ে আপনার একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে। তবেই আপনি ওই সকল সম্পত্তিতে আপনাকে যে ঠকানো হয়েছে, আপনার অংশ দেয়া হয় নাই কিংবা আপনার বাবার কিংবা আপনার মায়ের অংশ তাদেরকে দেয়া হয় নাই, এই বিষয় নিয়ে আপনি আদালতের শরণাপন্ন হতে পারবেন। এরপরে আরেকটি ঘটনা হতে পারে যে আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন, দেশের বাইরে ছিলেন, অন্য কোথাও ছিলেন, সম্পত্তিগুলো আপনার নামে দলিল হয়েছে, আপনার মাধ্যম হয়েছে কোন একজন ব্যক্তি, যে ব্যক্তি মাধ্যম হয়েছে সেই ব্যক্তি সম্পত্তিগুলো ভোগ দখল করছেন, কিংবা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছিল সেই ব্যক্তি পরবর্তীতে আপনার থেকে ওই সকল সম্পত্তি বন্ধকি সূত্রে কিংবা খায়খালাসি সূত্রে ভোগ দখল করতেছিল, কিন্তু পরবর্তীতে ওই সকল ব্যক্তির ওয়ারিশরা কিংবা ওই সকল ব্যক্তি ওই সকল সম্পত্তি আর আপনাকে বুঝিয়ে দেয়া হয় নাই, আপনিও বুঝে নিতে পারেন নাই। এখন এসে আপনি কিংবা ওই সকল ব্যক্তির যে ওয়ারিশগণ আপনারা রয়েছেন তারা কিন্তু ওই দলিল সূত্রে সম্পত্তিগুলোর মালিকানা দাবি করতে পারবেন। অনেক সময়
এই ধরনের সম্পত্তি হস্তান্তর হলেও পরবর্তীতে খতিয়ানগুলো সংশোধন করা হয় না। না হওয়ার কারণে ওই যে ব্যক্তি সম্পত্তির বিক্রেতা, সেই ব্যক্তির ওয়ারিশরা দেখে যে আমার পিতার নামেই তো এখন পর্যন্ত রেকর্ডীয় খতিয়ান রয়েছে, আমার পিতা ভোগ দখল করত, তাই এই সকল সম্পত্তি আমাদেরই, তাই তারাও কিন্তু ওয়ারিশার সূত্রে ভোগ দখল করে। আপনি যখন গিয়ে সম্পত্তির মালিকানা দাবি করবেন এবং ডকুমেন্ট দেখাবেন, তখন তারা কিন্তু সহজে সেই বিষয়টি মানতে চাবে না এবং অনেক ক্ষেত্রেই ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগাভাগি হওয়ার কারণে ওই সম্পত্তিটি যে ব্যক্তিদ্বয়ের ভাগে পড়ে যায়, তারা কিন্তু সম্পত্তির ভোগ দখল ছাড়বে না, কেননা এটি বর্তমানে নিয়ম কিংবা এটি কিন্তু পরিস্থিতির শিকার তারাও। এখন আপনার সম্পত্তির দরকার, যে ব্যক্তিদ্বয় সম্পত্তি ওয়ারিশান সূত্রে নিয়েছে আপনার পিতা কিংবা মাতাকে ঠকিয়ে, সেই সকল ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেয়, সেই ব্যক্তি কি খুব সহজেই সম্পত্তিগুলোর ভোগ দখল ছাড়তে চাবে? কখনোই না। তবে আপনি এই পয়েন্টটি থেকেই আপনার সম্পত্তিগুলো মালিকানা দাবি করতে পারবেন। এক্ষেত্রে দুইটি যে বিকল্প চিন্তা ভাবনার কথা বললাম, এই দুটির মধ্যে যে ক্রয় বিক্রয় সূত্রে আপনার দলিল রয়েছে, এই দলিলই আপনার একমাত্র ডকুমেন্ট এবং প্রমাণ, এবং ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান সনদ এবং আপনার পূর্বপুরুষের ওই সকল সম্পত্তির মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্টগুলো, এগুলোই কিন্তু আপনার জন্য প্রমাণ। এবং এই ডকুমেন্টগুলো যদি আপনার সংগ্রহে থাকে, তাহলে পরবর্তীতে আপনি আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং আপনি আপনার সম্পত্তির অংশ মালিকানা দাবি করে ভোগ দখল চাইতে পারবেন কিংবা আপনার সম্পত্তি আপনি ভোগ দখল চাইতে পারবেন। এক্ষেত্রে আপনার পরবর্তীতে যে কাজটি করতে হবে, ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে হলে আপনাকে বাটোয়ারার মামলা করতে হবে। আর যদি আপনি এই ক্রয় বিক্রয় সূত্রে মালিকানা প্রাপ্ত হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নামে যদি নামজারি খতিয়ান না থাকে, তাহলে সেটি সংশোধন করার জন্য আগে আদালতে মামলা করতে হবে। তারপর সেখান থেকে যখন আপনার নামে খতিয়ান সংশোধন হয়ে যাবে, তখন আপনি ওই সকল সম্পত্তির ভোগ দখল অর্থাৎ দখল উচ্ছেদের মামলা করে পুনরায় আপনার ভোগ দখলে নিয়ে আসার জন্য আদালতে শরণাপন্ন হতে পারবেন। এই পদ্ধতিগুলো মেনেই কিন্তু এই সকল সম্পত্তি আপনার এই দুইটি ডকুমেন্ট অর্থাৎ এই ওয়ারিশান সনদ এবং এই যে আপনার দলিল, এই দুটির মাধ্যমে আপনারা কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন। অর্থাৎ আপনার সম্পত্তির মালিক কিন্তু আপনি ভোগ দখলে নেই, এই সকল সম্পত্তির ভোগ দখল দাবি করতে পারবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার সম্পত্তি কোনো একজন ব্যক্তি জবরদখল করে রাখে কিংবা জোর করে দখল করে রাখে, সেই ক্ষেত্রে আপনার যত ধরনের ডকুমেন্ট থাকুক না কেন, তারপরেও আপনাকে আদালতের মোকদ্দমা দায়েরের মাধ্যমে আপনার সম্পত্তির ভোগ দখল পুনরায় ফেরত আনতে হবে। কেননা আইন বলে যে আপনার অবৈধ দখলদার যদি দীর্ঘ 6 মাসের অধিক ভোগ দখলে থাকে, তাহলে তাকে ভোগ দখল থেকে উচ্ছেদ করতে গেলে তিনি যদি সরাসরি সহজে আপনাকে সম্পত্তি না দেয়, তাহলে আপনি তাকে লাঠির জোরে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবেন না। আপনার ডকুমেন্ট অর্থাৎ আপনার হয় দলিল, হয় আপনার নামে রেকর্ডীয় খতিয়ান দ্বারা আদালতে দখল উচ্ছেদের মামলার মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করতে হবে। সালিশের মাধ্যমে অনেক সময় চেষ্টা করে দেখা যেতে পারে, তবে ওই পদ্ধতিগুলো খুব কম ক্ষেত্রেই কাজে দেয় এবং এই সকল সম্পত্তির ক্ষেত্রে এখন সেগুলোর যে কার্যকারিতা সেটি জিরোতে নেমে এসেছে। কেননা এই সকল বিষয়ের সিদ্ধান্ত যদি না মানে কোনো পক্ষ, তাহলে আইনি কোনো প্রয়োগকারী সংস্থা কোনো ধরনের চাপ প্রয়োগ করতে পারে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়, এই বিষয়গুলো শুনতে জটিল লাগলেও বিষয়গুলো কিন্তু অত্যন্ত সহজ। অর্থাৎ আপনার এই ডকুমেন্টগুলো যদি না থাকে কিংবা প্রমাণগুলো না থাকে, তাহলে আপনি হুটহাট করে আপনার ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্তি হওয়ার কথা আপনি আদালতে মামলা করলেন, কিংবা আপনার কাছে দলিল নেই, আপনি শুনে আসছেন পূর্বপুরুষের কাছে সম্পত্তির মালিকানা আপনার পিতার নামে রয়েছে, আপনি আদালতে মামলা করলেন, কোনো কাজে আসবে না। উল্টো আপনি আদালতকে হয়রানির দায়ে কিন্তু বিপদে পড়তে পারবেন। আর আপনি যদি মামলা করেন, তাহলে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রয়েছে তাদেরও কিন্তু কিছু দুর্বলতা থাকে। তাই তাদের যে দুর্বলতাগুলো আছে, তাদেরকে যখন সমন পাঠানো হবে, হয় তারা তাদের জাল ডকুমেন্টগুলো উপস্থাপন করে সেগুলোর দ্বারা সম্পত্তির মালিকানা হারাবে, আপনি আপনার পক্ষে রায় পেয়ে যাবেন, অথবা ওই সকল ব্যক্তি ভয়ে আদালতে শরণাপন্নই হবে না। আর যদি না হয়, তাহলে অবশ্যই আদালতের এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে যে আপনার উত্থাপিত ডকুমেন্ট দ্বারা বিচার করে পরবর্তীতে আপনার পক্ষে রায় দেওয়া, এবং আপনার পক্ষে যখন রায় আসবে, তখন আপনি জারি মামলা অর্থাৎ রায় বাস্তবায়নের জন্য আদালতে আবেদনের মাধ্যমে প্রশাসন দ্বারা আপনার সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন এবং মালিকানা দাবি করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওর যে বিষয়বস্তু সেটি একটু হলে আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।